কোথায় যে যায়, এদেরকে দরকারের সময় পাওয়া যাবে না। হ্যাঁ রে বল। ফোনটা তুলতে কি প্রচুর কষ্ট হয়? আরে লাউড়া আমি খাচ্ছিলাম তাই ফোনটা রিসিভ করিনি। তোর দাদার শালি কবে আসছে রে? পরশুই তো বললাম যে হোলির দিন আসবে। যাই হোক, তোর দাদার শালির কতগুলি রিলস ভিডিও পাঠা, না হলে আমার আজকে রাতে ঘুম হবে না। তুই রাতে পড়বি না? রাতের পড়া সকালে করে নিয়েছি, তুই এখন আমায় ভিডিও পাঠা। সালা কাজ হয়েছে রে, মাল পুরোপুরি চাঁদে পৌঁছে গেছে। লাউড়া তোর জন্য অনেক কথা শুনেছি, অনেক মুখ খেয়েছি, ঘরের লোকের কাছে উঠতে বসতে কথা শুনেছি, স্কুলের স্যার কেলিয়ে কয়েদ বানিয়ে দিয়েছে শুধু তোর জন্য। এবার তুই কাঁদবি আর আমরা হাসবো। কি ভাবছিস বলতো? তাড়াতাড়ি রিলস ভিডিও পাঠা। এই শোন না, আজ দাদার শালি রিলস ভিডিও বানাতে পারেনি। সকালে ফোন করেছিলাম, বললো ক্যামেরাটা নাকি খারাপ হয়ে গেছে, তাই আর রিলস ভিডিও বানাতে পারেনি। তাহলে আমি এখন কি করব? আজ যা হোক করে ঘুমিয়ে পড়, কাল তো হোলি, দাদার শালি আসবে, দেখা করে নিবি, দরকার পড়ে একটু লাগিয়েও দিবি, রং একটু লাগিয়ে দিবি। আমার কেন ঘুম আসছে না, পড়াশোনায় কেন মন বসছে না? আমি কি সত্যি সত্যি পচার দাদার শালির প্রেমে পড়ে গেলাম? না, কাল আমাকে দেখা করতেই হবে, আর এবছর প্রথম রং ওকেই আমি লাগাবো। DJ Signal Mix. বাতাসে বইছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। ওদ বাড়ি লাউড়া তোমার বসন্তের, হোলির সময় বেশি বসন্ত মারিও না। বসন্তের আবির হোলিতে নিয়ে এসো না, তা না হলে ওই বসন্ত এই রামের বোতলে কোথায় তলিয়ে যাবে, খুঁজে পাবে না লাউড়া। তাহলে বসন্ত আর হোলি এক না? না, এক না। ওই দুয়াউলে লাল হলুদ রং নিয়ে গালে ঘষে বসন্তই হবে, হোলি আর হবে না। তুমি বলো যতক্ষণ না পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত রঙে ডুবে না যাচ্ছ আর রাম দিয়ে নিজেকে শুদ্ধ না করছো, ততক্ষণ পর্যন্ত হোলির মজা তুমি নিতে পারবে না লাউড়া। তাহলে বসন্ত? বসন্ত ও যত সব ভঙ্গি আর আদিক্ষেতা। দু চারটে ফিল্টার লাগিয়ে কেউ এক আউলে আর কেউ দু আউলে গালে ঘষে ফেসবুক স্টোরি লাগিয়ে বসন্তের জায়গায় হ্যাপি হোলি। কেন ভাই, বসন্তকে বসন্তের জায়গায় রাখা যায় না? হোলিকে হোলির জায়গায় থাকতে দে না। বলছি হোলিতে শুধু মদ খেলেই চলবে, আর এই ধামাকাগুলো কি হবে? আচ্ছা ধামাকা নিয়ে আজ ওরা এই গাছ বোম দিয়ে গোটা পৃথিবী উড়িয়ে দেবো লাউড়া। ধামাকা করে ঠিক আছে, তো এর জন্য তো কামান লাগবে। কামান? ওই তো লাউড়া কামান বসানো আছে। তাহলে আজকে এই হোলিতে মানে গোটা পৃথিবী উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এই বাড়া থাম থাম, গোটা পৃথিবী কি উড়াবি? তাহলে আমরা যাবো কোথায়? তাহলে কি করবো তাড়াতাড়ি বললে, ওরা সলতেতে আগুন লাগিয়ে দিয়েছি। তাহলে পাকিস্তান, পাকিস্তান উড়িয়ে দিলাম ওরা। হ্যাঁ, পাকিস্তান। এই হোলিতে আমরা পাকিস্তানি উড়িয়ে দে। ঠিক আছে, তাহলে পাকিস্তানি উড়িয়ে দিচ্ছি। কি ব্যাপার, এখনো ফাটলো না কেন? তুই দেখি তো একবার। আরে ভাই, আমার মুখ কালো হয়ে গেল কেন? কামানের জায়গায় ঢালাই মেশিন, পেটের জায়গায় গাছ বোম। পাকিস্তান কেন? পাকিস্তানের বালও ছেড়া যাবে না, ও তো মুখই কালো হবে।
আচ্ছা, তাহলে তোরা এখানে বসে বসে মদ গিলছিস? আরে খোতা বাবু যে, আসুন আসুন, হ্যাপি হোলি। আমি এখানে হোলি খেলতে আসিনি। তোর দাদা শালি কোথায়? দাদার শালি? কার দাদার শালি? কেন, তোর দাদা শালি আজকে আসার কথা আছে না? ও তো দাদাই নাই, শালি আসবে কি করে? তার মানে কি বলতে চাইছিস তোরা? বলতে চাইছি যে তুমি বড় একটা হোপলেস ন্যাকাচোদা। আয়নার সামনে প্যান্ট খুলে সারাক্ষণ পদ নাচে, একবার উল্টে একবার পাল্টে ভাবছো আমি সোসাইটিকে দেখছি। তুমি সোসাইটিকে দেখছো না ওরা, তুমি তোমার ওই কালো পদটাই বারবার দেখছো। ভাইয়ের পেটে একটু পড়লে না, ভাই একটু রোদ্দুরায় হয়ে যায়। পড়াশোনার বাইরেও যে একটা জগৎ থাকে সেটা তুমি জানো না ওরা। তুমি একটা পনস্টারের প্রেমের নেশায় ডুবে গেছো ওরা। তোমার ওই পড়াশোনার বাইরেও যে মিয়া খলিফা, ড্যানি ড্যানিয়েল, সানি লিওন ঘোরাঘুরি করে, তুমি সেটা জানো না? তাহলে এতদিন যে সমস্ত ছবি ভিডিও পাঠিয়েছিস সেগুলো একটা পর্ন স্টারের ভিডিও? তুমি বড় মিয়া খলিফার প্রেমে পড়েছো, যে প্রত্যেকটা ছেলের রাতের ক্রাশ। আর তুমি এতটাই ভালো ছেলে যে কোনটা পর্ন স্টার আর কোনটা দাদার শালি সেটাই জানো না ল্যাওড়া। মনে আছে সেদিন স্কুলের ঘটনা, যেদিন পড়া পারিনি বলে স্যার আমাদেরকে কেলিয়ে বাইরে বের করে দিয়েছিল, আর সেদিন তুই ভিতর থেকে বসে বসে খুব মজা নিচ্ছিলি। আর সেদিনের পর থেকে আমরা ঠিক করেছিলাম যে তোর গাঁড় মেরে আমরা পদ্ম ফুল ফুটিয়ে দেব। ও, তোদের তাহলে এই প্ল্যান, তোদের মনে মনে এই ছিল? ঠিক আছে, কিন্তু আমি যে ওর সঙ্গে একবার দেখা করতে চাই। কার সঙ্গে দেখা করবি? তোদের ওই পর্ন স্টার, কি যেন নাম, মিয়া খলিফা। মগের মুলুক নাকি মারা? তুমি চাইলে কি দেখা করতে পারবে নাকি? আলু নাকি যে 1 কিলো কিনে নিয়ে এসে তোকে খাইয়ে দেবো? ও ও তো শত জানিনি না, ওরা নেশা ধরেছিস তোরা। এতদিন তোরা আমার ভালো দিকটা দেখেছিস, আজ তোরা আমার খারাপ দিকটা দেখবি। কি খারাপ দিক দেখাবি লাউড়া? বড় ভয় দেখাচ্ছিস নাকি? হয় মিয়া খলিফা, নয় তো দাদার শালি, তা না হলে তোরা আমার শরীরের চাহিদা মেটাবি। কি করবি তুই? কি বলতে চাইছিস? বলতে চাইছি এটাই যে তোরা তো মিয়া খলিফাকে আনতে পারবি না, তাই তোরাই চো ওই ঘরটার ভিতরে, তোদেরকে ঠাপিয়ে দি। তোর বাপের জিনিস নাকি যে তুই খাপাবি? মনে হয় খাপানের আত্মা ভর করে গেছে, আজ ওদেরকে খাপি ছাড়বে রে। ওসব জানি না ওরা, চল বড় ওই ঘরে। শালা গান মেরে পদ্ম ফুল ফুটাবি তাই না? আজ তোদের গান মেরে 2 বিঘে জমির আলু বসিয়ে দেবো। তাহলে ভেবেছিলাম ভালো ছেলে ডিপ্রেশনে চলে যাবে, লাউড়া আমাদেরকে ঠাপিয়ে দিয়ে চলে গেল। আমি তো কিছুই করিনি, আমার এমন ঠাপিয়েছে, ছিঁড়ে দিয়েছে।